বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখেছি আজকে ডে 19-এ। প্রথমে অ্যাজ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে। অ্যাজ তো যেন এমনি কনজাংশন হয়, কিন্তু প্রিপোজিশন কীরকম, যে এ ফিউ ইয়ার্স এগো হি ওয়ার্কড অ্যাজ এ বাস ড্রাইভার। অ্যাজ এখানে প্রিপোজিশন, নট লাইক এ বাস ড্রাইভার আমরা বলি অ্যাজ এ বাস। যেমন অ্যাজ এ টিচার, আমি যেমন একজন টিচার, আমি বলি অ্যাজ এ টিচার আই হ্যাভ টু স্টাডি এ লট। আমাকে প্রচুর পড়তে হয়, আই হ্যাভ টু স্টাডি। এই জন্য অ্যাজটা হচ্ছে প্রিপোজিশন। যেমন উই ইউজ আওয়ার গ্যারাজ, মানে গ্যারাজ মানে গ্যারেজ রুম, গ্যারেজ অ্যাজ এ ওয়ার্কশপ, ওয়ার্কশপ হিসেবে। উই সে রিগার্ড অ্যাজ, রিগার্ড অ্যাজ আমরা কথাটা ব্যবহার করি, কাউকে রিগার্ড অ্যাজ আর কনসিডার একই, বিবেচনা করা। আমি তোমাকে আমার বন্ধু হিসাবে, আই রিগার্ড ইউ অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। রিগার্ড ইউ অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, আই কনসিডার ইউ মাই বেস্ট ফ্রেন্ড, বাই কনসিডার ইউ টু বি মাই বেস্ট ফ্রেন্ড। এই কথাটা আই রিগার্ড ইউ অ্যাজ, রিগার্ড অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, এরকম রিগার্ডের পরে অ্যাজ দিতে হয়। গণ্য করা, বিবেচনা করা, তাকে রিগার্ড অ্যাজ। এইবার আমি একটা জিনিস শিখাবো, সেটা অ্যাজ ইফ আর অ্যাজ দো। অ্যাজ ইফ আর অ্যাজ দো এই দুটোর বাংলা মানে হচ্ছে যেন। এটা খুব ব্যবহার হয়, অ্যাজ ইফ আর অ্যাজ দো, যেন। যে কোনো, মনে হচ্ছে বিল্ডিংটা যেন পুড়ে যাচ্ছে, যেন মানে দেখে শুনে মনে হচ্ছে যেন, এরকম যে কোনো জিনিস যেন কথাটা আমরা ব্যবহার করি। অ্যাজ ইফ বা অ্যাজ অর অ্যাজ দম আমরা ব্যবহার করি টু সে হাউ সামবডি অর সামথিং লুকস। একটা জিনিস দেখতে, লুক, সাউন্ডস, ফিল, এগুলো দেখতে বা শুনতে বা অনুভব করতে কেমন লাগে, তখন আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দ ব্যবহার করি। দ্যাট হাউস লুকস, ওই বাড়িটা দেখে মনে হচ্ছে যেন। দ্যাট হাউস লুকস অ্যাজ ইফ বা অ্যাজ দ, অ্যাজ ইফ ইট ইজ গোয়িং টু ফল ডাউন, মনে হচ্ছে যেন বাড়িটা পড়ে যাচ্ছে। ইট লুকস দেখে মনে হচ্ছে যেন, ইট ইজ গোয়িং টু ফল ডাউন, পড়ে যাচ্ছে। ওইরকম মিতা সাউন্ডেড, মিতার সাউন্ড শুনে, মিতা তখন তার কথাবার্তা বা সাউন্ড শুনে মনে হচ্ছিল অ্যাজ ইফ শি হ্যাড এ কোল্ড, তার জন্য ঠান্ডা লেগেছে। মিতা সাউন্ডেড অ্যাজ ইফ শি হ্যাড এ কোল্ড, তার ঠান্ডা লেগেছে, এরকম মনে হচ্ছে। এমনি নর্মালি দেখো আমরা লুক ব্যবহার করি, লুকের পরে অ্যাডজেক্টিভ। যেমন ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, লুকের পরে অ্যাডজেক্টিভ আসে। ইউ লুক হ্যাপি, তোমাকে সুখী মনে হচ্ছে। রাম লুকস হ্যাপি, টায়ার্ড, স্যাড, রামকে দুঃখিত, এরকম। ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। আর ইউ লুক অ্যাজ ইফ ইউ হ্যাভেন্ট স্লেপ্ট, ইউ লুক তোমাকে দেখে মনে হচ্ছে যেন। অ্যাজ ইফের পরে আমরা কি করি, ক্লজ দিই, মানে সাবজেক্ট প্লাস ভার্ব দিই। অ্যাজ ইফ ইউ হ্যাভ নট স্লেপ্ট, ইউ সাবজেক্ট, হ্যাভ নট স্লেপ্ট, তুমি ঘুমাওনি, তোমাকে দেখে মনে হচ্ছে যেন। অ্যাজ ইফ দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে, ক্লজ বলে আমরা। টম সাউন্ডেড ওয়ারিড, টমকে খুব চিন্তিত শোনালো তার সাউন্ডে। টম সাউন্ডেড ওয়ারিড, চিন্তিত শোনা। আর টম সাউন্ডেড, টমের কথা শুনে মনে হলো অ্যাজ ইফ, যেন। হি ওয়াজ ওয়ারিড, হি প্লাস সাবজেক্ট ওয়াজ ওয়ারিড, তাকে দেখে মনে হচ্ছিল যেন সে চিন্তিত। হি ওয়াজ ওয়ারিড, এরকম। অ্যাজ ইফের পরে ক্লজ বসে। উই সে, উই অলসো সে, যেমন ইট লুক, সাউন্ড, স্মেলস, অ্যাজ ইফ, এরকম আমরা ব্যবহার করি। অ্যাজ ইফ আবার ব্যবহার করি কীরকম, ইট লুকস দেখে মনে হচ্ছে যেন, অ্যাজ ইফ রীতা ইজন্ট কামিং, দেখে মনে হচ্ছে যেন রীতা আসছে না। ইট লুকস অ্যাজ ইফ রীতা ইজন্ট কামিং, আসছে না। ইট স্মেলস, গন্ধ শুকে মনে হচ্ছে অ্যাজ ইফ সামওয়ান হ্যাজ বিন স্মোকিং ইন হিয়ার, কেউ যেন এখানে ধূমপান করছিল, বা এরকম। সামওয়ান হ্যাজ বিন স্মোকিং ইন হিয়ার, এখানে, মানে গন্ধ শিখে মনে হচ্ছে।
ধূমপান স্মোক করছেন। এখানে একটা নোট বলছি, ইন দিস কেস এখানে আমরা বলি, আবার অনেক সময় সাম পিপল ইউজ লাইক, অ্যাজ ইফের পরিবর্তে অনেকে লাইক দিয়েও কথা বলে। কীরকম? ইট লুকস লাইক রিতা ইজ ইন কামিং, ইট লুকস অ্যাজ ইফ রিতা ইজ ইন কামিং, এটা নর্মাল। আবার অনেকে লাইক দিয়ে ইট লুকস লাইক রিতা ইজ ইন, এরকম বলে অনেকে। এবার উই অলসো ইউজ অ্যাজ ইফ উইথ আদার ভার্বস টু সে হাউ সামবডি ডাজ সামথিং, একজন একটা কাজ কেন করে, হাউ কীভাবে করে, সেটার জন্য কীভাবে, হাউ, সেটাকে আমরা অ্যাজ ইফ দিয়ে বলি। যেমন আমি বলছি হি র্যান, সে দৌড়ালো, অ্যাজ ইফ হি ওয়াজ রানিং ফর লাইফ, সে যেন জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, ছুটছিল। হি র্যান, সে দৌড়ালো, অ্যাজ ইফ, যেন হি ওয়াজ রানিং ফর লাইফ, এরকম অ্যাজ ইফ। অ্যাজ ইফ হচ্ছে কীভাবে এটা হচ্ছে সেটা বলছি। আর একটা অ্যাজ ইফের, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইউজ, অ্যাজ ইফ মানে যেন। এটা আমরা অনেক সময় অবাস্তব কথা বলতে ব্যবহার করি। কি আমরা অনেক সময় বলি না, কথা শুনে মনে হচ্ছে যেন মানে রাজকুমার, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ প্রিন্স, লাইক এরকম আমরা বলি। কথা শুনে মনে হচ্ছে সে কোটিপতি, হি টক্স অ্যাজ ইফ বা হি ওয়ার বা হি ওয়াজ এ মিলিয়নিয়ার, এরকম কথাগুলো আমরা অ্যাজ ইফ দিয়ে খুব বেশি ব্যবহার করি। অ্যাজ ইফ হলো অবাস্তব কথা বলতে গেলে তখন এটা পাস্ট টেন্স ইউজ করি। আমি আবার বলছি, আফটার অ্যাজ ইফ উই সামটাইমস ইউজ দি পাস্ট হোয়েন উই আর টকিং অ্যাবাউট দি প্রেজেন্ট, কথা বল বর্তমান সম্বন্ধে কথা বলতে গিয়ে আমরা পাস্ট ইউজ করি। এটা একটা অবাস্তব, তো যেখানে বাস্তবতা নেই, এই জন্য আমরা পাস্ট টেন্স ব্যবহার করি, যে কন্ডিশনালের মতো। কন্ডিশনাল টেন্স যেমন আমরা ব্যবহার করেছি এর আগে। রাম টক্স, রাম এমনভাবে কথা বলে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি নোজ এভরিথিং হবে না, সে সব জানতা। রাম এমনভাবে কথা বলে যে হি নোজ এভরিথিং, সেটা না বলে আমরা বলি রাম টক্স অ্যাজ ইফ হি নো এ পাস্ট টেন্সে নিউ, হি নিউ এভরিথিং, সব জানতো, এরকম মনে আছে। এটা পাস্ট টেন্স দিয়েছি কিন্তু কথাটা বলছি যে অ্যাজ ইফ রাম টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং কিন্তু হবে, তার মানে সে আসলে জানে না। এটাকে আমরা ক্রিটিসাইজ করতে এরকম ব্যবহার করি সমান। আর একটা দেখুন, দে ট্রিটেড মি, তারা আমাকে এমনভাবে ব্যবহার করে আমার সঙ্গে, অ্যাজ ইফ আই ওয়ার দেয়ার সন, বা আই ওয়াজও বলা যায়, আই ওয়ার, এটা অবাস্তবে সবসময় আই ওয়ার, ইউ ওয়ার, হি ওয়ার এরকম ব্যবহার করা হয়। আই ওয়ার দেয়ার সন, আমি যেন তাদেরই ছেলে ছিলাম, এরকম, বা ছেলের মতো, আমি যেন তাদেরই ছেলে। তারা এমনভাবে ব্যবহার করে, দে ট্রিটেড মি অ্যাজ ইফ আই ওয়ার, মডার্ন ইংলিশে আই ওয়াজও দেওয়া যায়, আই ওয়ার দেয়ার ওন সান, তাদের নিজের ছেলে, এরকম ব্যবহার করে। কিন্তু আসলে আই অ্যাম নট দেয়ার ওন সান, এটা হচ্ছে বাস্তব। তাহলে এটা একটা অবাস্তব জিনিসে আমরা আই ওয়ার দেয়ার ওন সান। টম ইজ অনলি 30, টমের বয়স মাত্র 30। হি টক্স অ্যাজ ইফ হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান, সে এমনভাবে কথা বলে সে যেন একটা বৃদ্ধ, মানে 60 বছরের বুড়ো। হি টক্স অ্যাজ ইফ হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান, সে এমনভাবে কথা বলে সে যেন একজন বৃদ্ধ লোক। এইবার চলো আমরা অন্য চ্যাপ্টারে পড়াচ্ছি, যেমন ফর, ডিউরিং, হোয়াইল, এই তিনটার আমি একটা ব্যবহার শিখাচ্ছি এইভাবে। ফর মানে তোমরা জানো ফর এ পিরিয়ড অফ টাইম, যেমন আই হ্যাভ বিন টিচিং ফর 2 hours, আই হ্যাভ বিন রিডিং, এরকম আই হ্যাভ বিন ইটিং ফর, বা রাম হ্যাজ বিন প্লেইং ফর 2 hours, এগুলো জানো ফর এ পিরিয়ড অফ টাইম, এটা নর্মাল। ফর 2 hours, ফর এ উইক, এরকম। আই ওয়াচ টিভি, কালকে আমি টিভি দেখলাম, ফর 2 hours লাস্ট নাইট, গত রাতে। হি ইজ গোয়িং অ্যাওয়ে, সে চলে যাচ্ছে, ফর এ উইক ইন মে মাসে 2 সপ্তাহের জন্য সে কোথাও চলে, হি ইজ গোয়িং অ্যাওয়ে, চলে যায়, ফর 2 weeks। এটা ফর মানে জানো নর্মাল টাইম দেওয়া হয়, ফর প্লাস এ পিরিয়ড অফ টাইম দিলে, ফর 2 days, 2 hours, 2 minutes ফর। আর ডিউরিংয়ের পরে আমরা সবসময় নাউন ব্যবহার করি। ডিউরিং মানে চলাকালীন সময়,
যেমন ডিউরিং আওয়ার হলিডে, ডিউরিং আওয়ার ফিল্ম, ডিউরিং দি স্টার, ডিউরিং দ্য ফিল্ম, ছবি চলাকালীন সময়। ডিউরিং প্লাস একটা নাউন দিতে হবে। এটা বলে টু সে ওয়েন সামথিং হ্যাপেন, ডিউরিং মানে চলাকালীন সময়। আমি আবার বলছি ডিউরিং দ্য ফিল্ম, ছবি চলাকালীন সময়, ডিউরিং আওয়ার হলিডে, ছুটি চলাকালীন সময়, এরকম। আই ফেল অ্যাসলিপ, ফল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া। আই ফেল অ্যাসলিপ আমি ঘুমিয়ে পড়েছিলাম ডিউরিং দ্য ফিল্ম, ছবি দেখার সময়, ছবি চলাকালীন সময়। উই মেট এ লট অফ পিপল, আমরা অনেক লোকের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল ডিউরিং আওয়ার হলিডে, আমাদের ছুটি চলাকালীন সময়, মানে ছুটির সময়। উই ডিড নট টক মানে আমরা কথা বলিনি ডিউরিং আওয়ার মিল, আমাদের খাবার চলাকালীন সময়, ডিউরিং আওয়ার মিল। এইবার দেখো আমরা এছাড়াও কিন্তু টাইম ওয়ার্ড উই ইউজ এ টাইম ওয়ার্ড, উই ক্যান ইউজ বোথ। টাইম ওয়ার্ডের সাথে যেমন মর্নিং, ইভিনিং, এগুলোর সাথে ইন এবং ডিউরিং দুটোই দেওয়া যায়। কীরকম? ইন দ্য মর্নিং, ডিউরিং মর্নিং, একই মানে। ইন দ্য মর্নিং, ডিউরিং দ্য মর্নিং, ইন দ্য উইন্টার, ডিউরিং উইন্টার, ইন দ্য সামার, ডিউরিং সামার, এরকম দুটোই। ডিউরিংও হবে, ইনও চলে। যেমন ইট মাস্ট হ্যাভ রেইনড, নিশ্চয় বৃষ্টি হয়েছিল ইন দ্য নাইট, রাত্রিতে, বা অ্যাট নাইট, বা ডিউরিং দি নাইট, রাত্রি চলাকালে, রাত্রিতে। আই উইল ফোন ইউ, আমি তোমাকে ফোন করবো ইন দ্য আফটারনুন বা ডিউরিং আফটারনুন, যে কোনো একটা বলেছে, ইন দ্য আফটারনুন বা ডিউরিং আফটারনুন। এইবার চলো উই ইউজ হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। হোয়াইলের পর আমরা বলি ক্লজ বসে, সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হয়। কেমন? আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কখন? হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি, যখন আমি টিভি দেখছিলাম। কিন্তু এইটা যদি আমি ডিউরিং, যেমন বললাম আই ফেল অ্যাসলিপ ডিউরিং দ্য ফিল্ম মানে ছবি চলাকালীন সময়। আর আই ফেল অ্যাসলিপ আমি ঘুমিয়ে পড়লাম হোয়াইল আই, একটা সাবজেক্ট দিলে আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম। হোয়াইল দিলে হোয়াইল আর হোয়েন যেন ক্লজ দিতে হয়। উই ডিড নট টক, আমরা কথা বলিনি, কখন? হোয়াইল উই ওয়ার ইটিং বা ডিউরিং আওয়ার মিল, ডিউরিং দিলে আওয়ার মিল দিতে হবে, আমাদের খাবার চলাকালীন সময়। আর হোয়াইল উই ওয়ার ইটিং, আমরা যখন খাচ্ছিলাম তখন কথা বলিনি। আজকের এটা দেখো লাস্ট চ্যাপ্টার পড়াচ্ছি। আমরা বলি বাই দি টাইম, যে সময়ের মধ্যে। বাই দি টাইম সামথিং হ্যাপেন, যখন একটা জিনিস ঘটে সেই সময়ে। বাই দ্য টাইম সামথিং হ্যাপেন, পাস্ট টেন্স, ঘটেছিল। যেমন এক্সাম্পল, চলো আমি বলছি হারি আপ, তাড়াতাড়ি করো। বাই দি টাইম উই গেট টু দি সিনেমা, যে সময় আমরা সিনেমায় পৌঁছাবো। বাই দি টাইম উই গেট, বাই দি টাইমের পরে প্রেজেন্ট টেন্স ব্যবহার করে, প্রেজেন্ট সিম্পল। বাই দি টাইম উই গেট টু দ্য সিনেমা দ্য ফিল্ম উইল অলরেডি হ্যাভ স্টার্টেড, ফিল্ম কিন্তু শুরু হয়ে যাবে, এটা ফিউচার পারফেক্ট। আবার দেখো বাই দি টাইম উই গট টু দি সিনেমা, কালকে আমরা যে সময় সিনেমায় পৌঁছালাম। গেট টু মানে পৌঁছানো, উই গট টু দি সিনেমা মানে উই রিচড দ্য সিনেমা, যেরকম গট টু দি সিনেমা দ্য ফিল্ম হ্যাড অলরেডি স্টার্টেড, ফিল্ম শুরু হয়ে গেছিলো, এটা কালকে। বাই দ্য টাইম উই গট টু দি সিনেমায় যখন পৌঁছালাম, দ্য ফিল্ম হ্যাড অলরেডি স্টার্টেড, ফিল্ম শুরু হয়ে গেছিলো। আবার দেখুন ইটস নট ওয়ার্থ গোয়িং, এটা যে কোনো লাভ হবে না, শপিং নাও, শপিং, ইটস নট ওয়ার্থ গোয়িং শপিং নাও বাই দি টাইম উই গেট টু দি শপস, আমরা দোকানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখা যাবে দে উইল বি ক্লোজড, দোকানগুলো বন্ধ হয়ে যাবে। বাই দি টাইম উই গেট টু দি শপ। রামস কার ব্রোক ডাউন অন দ্য ওয়ে, কালকে রামের গাড়ি অচল হয়ে গেছিল পথে। অন দ্য ওয়ে টু দি পার্টি লাস্ট নাইট, কালকে রাতে। বাই দি টাইম হি অ্যারাইভ, যে সময় সে পৌঁছালো। অ্যারাইভ মানে পৌঁছানো। বাই দি টাইম হি অ্যারাইভড মোস্ট অফ দি গেস্ট হ্যাড অলরেডি গন, বেশিরভাগ গেস্ট চলে গিয়েছিল। এখানে এটাকে ছোট করে আমরা বাই দেন মানে ততক্ষণে, বাই দ্যাট টাইম দিয়েও বলতে পারি কথাটা। কেমন? রাম ফাইনালি অ্যারাইভড অ্যাট দ্য পার্টি, রাম শেষ পর্যন্ত পার্টিতে পৌঁছালো।
বাট বাই দেন বা বাই দ্যাট টাইম ততক্ষণে আদার্স হ্যাড অলরেডি গন, আদার্স অলরেডি চলে গেছে। থ্যাংক ইউ।